আপনি কি আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করতে চাচ্ছেন, কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না সেটিংগুলো? কোনো ব্যাপার না, আজকের জাস্ট এই 2-3 মিনিটের ভিডিওটি আপনি দেখে নেন। দুইটা সেটিং করা আপনাদেরকে দেখিয়ে দেবো, যে দুইটা সেটিং করলে আপনার যে অ্যাড ফ্রেন্ড বাটনটি রয়েছে প্রোফাইলের মধ্যে সেটা চেঞ্জ হয়ে সাথে সাথে ফলো বাটন অ্যাড হয়ে যাবে। সো এই ইন্টারেস্টিং ভিডিওটি দেখে এখনও যদি লাইক না দিতে থাকেন কোনো সমস্যা নেই, যখন ফলো বাটনটি অ্যাড হয়ে যাবে তখনই একটা লাইক দিয়ে দিবেন। আর এখন আপাতত এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সেই সাথে যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মোবাইল স্ক্রিনে জাম্প করে ফলো বাটন কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখিয়ে দিই। তো প্রথমে আমি আমার ফেসবুক অ্যাপসটি জাস্ট ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে দেখিয়ে দেবো যে আমার আইডিটি এখন কোন কন্ডিশনে রয়েছে। তো আমি এই 3 ডট আইকনটিতে একটা ক্লিক করে দিলাম এবং এইখান থেকে ভিউ অ্যাজে ক্লিক করে দিলাম। ভিউ অ্যাজে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড ফ্রেন্ড বাটন রয়েছে, কিন্তু এইখানে আমরা ফলো বাটন কীভাবে অ্যাড করতে হয় সেটা এখন কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি এখান থেকে জাস্ট ব্যাক করলাম। ব্যাক করার পরে এই যে হোম বাটনটি এটার উপরে ক্লিক করলাম। এরপরে এই যে প্রোফাইল লোগোটি রয়েছে বা 3 ডট আইকন থাকতে পারে এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করে দেবো। এরপরে সেটিংসের উপরে ক্লিক করে দেবো। সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে প্রোফাইল সেটিং নামে যে অপশনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবো। তো এখন কথা হলো, আপনি যদি আপনার ফেসবুক অ্যাপসটি এখনও আপডেট না করে থাকেন অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তা না হলে সেটিংগুলো এইভাবে নাও দেখাতে পারে, পরবর্তীতে আমাকে বলে কিন্তু লাভ নাই। অবশ্যই ফেসবুক অ্যাপসটি আপডেট করে নেবেন। তো এখন আমরা এই যে প্রাইভেসি অপশনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে কিছুটা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এইখানে কিন্তু নিচে রয়েছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। তো এটার উপরে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এইখানে আমরা দিয়ে দেবো ফ্রেন্ড অফ ফ্রেন্ডস। আপনাদের কিন্তু এভরিওয়ান রয়েছে, তো আমরা এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস এই অপশনটি জাস্ট সিলেক্ট করে দেবো। সেভ করার কোনো দরকার নেই, অটোমেটিক কিন্তু এগুলো সেভ হয়ে যায়। এখন আমাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করার পরে আমাদেরকে চলে যেতে হবে আমাদের প্রোফাইলে। তার জন্য এই যে লোগোটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবো। এরপরে আমাদেরকে কি করতে হবে, এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে 3 ডট আইকনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে ফলো সেটিং নামে একটু অপশন দেখতে পারবেন একদম উপরে, সেটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে এই যে একটা আর্টিকেল না কি বলে এগুলো প্যারাগ্রাফের মতো লেখা আছে। তো তার নিচে রয়েছে ফ্রেন্ড অ্যান্ড পাবলিক, দুটো অপশন রয়েছে। তো আপনাদের যদি ফ্রেন্ড করা থাকে সেক্ষেত্রে এটা অবশ্যই পাবলিক করে দিতে হবে। পাবলিক করে দেওয়ার পরে নিচে আপনাদের দেখেন আরও কিছু অপশন রয়েছে, সবগুলো এখান থেকে পাবলিক করে দিবেন এবং এটা এভরিওয়ান করে দিবেন। এবং যেরকম দেখতেছেন এটা দেখেন পাবলিক প্রোফাইল ইনফো, এটা ফ্রেন্ড করে দিবেন। তো এরকমভাবে আমি যেভাবে দেখাইছি সেভাবে আপনারা সেটিং করে দিবেন, ঠিক আছে? সেটিং করে দেওয়ার পরে এখানেও সেভ করার কোনো দরকার নেই, অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে যে কাজটা করলাম শুধুমাত্র এটা ফ্রেন্ড ছিল এটাকে আমরা পাবলিক করে দিলাম এবং নিচে যে অপশনগুলো ছিল হু ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর টাইম লাইন এটা পাবলিক করে দিলাম, পরেরটাও পাবলিক করে দিয়েছি। জাস্ট পাবলিক এভরিওয়ান পাবলিক মানে সবাই যেন দেখতে পারে সেটা করে দিয়েছি। এখন আমরা যদি ব্যাক করি, ব্যাক করার পরে আমরা প্রোফাইলে চলে গেলাম, একটা রিফ্রেশ করে দেবো। রিফ্রেশ করার পরে এখান থেকে আবারও 3 ডট আইকনে ক্লিক করব এবং ভিউ অ্যাজ অপশনটিতে আবারও জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু ফলো বাটন অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড বাটন ছিল। আশা করি ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও উপকার পেয়েছেন। তো এখনও ভিডিওতে লাইক না দিলে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।